গাইস আজকে আমার শয়তানের লাড়তা ছিল আর আমি মনে মনে ভাবতাছিলাম আমি এফজিএল দিয়ে ওপেন গ্লোরি টপ পুশ করব। ভাই রে ভাই তোমরা হাসতেছো, আমি চলে গেলাম ওপেন গ্লোরিতে, এখানে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করলাম, তারপরে আমি এখানে আদার্স সিলেক্ট করলাম, দেন এখানে সিলেক্ট করলাম এফজিএল 24। তারপরে আমি যেটা দেখলাম ভাই মাত্র 1000 স্কোর করলি একবারে বাংলাদেশ টপ 20-এ চলে যাবো এফজিএল দিয়ে। শুধু তাই নয়, মাত্র 27 স্কোর হলে আমি একবারে বাংলাদেশ টপ 1-এ উঠে যাবো এফজিএল দিয়ে। হাই হাই কয় কি, তার মানে আমি এখন 28 স্কোর করলে আমি একবারে বাংলাদেশ টপ 1 এফজিএল। আয় হাই, তার মানে আজকের ভিডিওতে তো গাইস একটা কাহিনী হবেই, ভিডিওটা দেখতে থাকো। আমি আবার চেক করতে আইলাম যে আমার বর্তমানে স্কোর কত আছে, আইসে দেখলাম বর্তমানে আমার স্কোর আছে মাত্র 12। আমার এখন 1000 স্কোর করতে হবে, তাহলে একবার আমি বাংলাদেশ টপ 20-এ চলে যাবো এফজিএল দিয়ে। তো ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক করে ভিডিওটা দেখা শুরু করো। তো চলো এফজিএল দিয়ে ওপেন গ্লোরি পুশ করা যাক, লেটস গো। মাথা নষ্ট। আমি জানি গাইস আমার মাথা নষ্ট, মনে অনেক কষ্ট, বিমা শক্তি ল্যান্ডিং করার পরে পুরা বিমা শক্তি কুজে হারিয়ে যাচ্ছে, কোনো জায়গার মধ্যে এফজেল পাই না। মানি ভাই যে জিনিসটা জন দরকার সেই জিনিসটা তখন পাইতাম না। এটা করে অনেক আগে থেকে একটা ইতিহাস, মানে এটা একবার ইতিহাস সাক্ষী, এটা একবার ইতিহাস সাক্ষী যে যে জিনিস দরকার ওই জিনিস আসলে দরকারের সময় পাওয়া যায় না। যাই হোক গাইস, ওইটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তারপর আমি এখানে একটা কিল করি, দেন আমি অনেক খুঁজলাম এফজিএল কোনো জায়গার মধ্যে পাই না। তো প্রথম ম্যাচ শেষ হয়ে গেল, তারপর আমি যে কতগুলা ম্যাচ খেলছি আর এইটা তোমাদেরকে দেখাইতাছি। এইটা তারপরের অনেকগুলা ম্যাচের পরের ম্যাচ, মানে তার আগে কয়েক ঘন্টা খেলছি। নাই ভাই আমি পাইতে আসি না, এই ম্যাচের মধ্যে কেমনে করে জানি এফজিএল পাই গেছি ভাই, আমার তো নিজের বিশ্বাস হইতেছে না আমি নাকি এফজিএল পাই গেছি এত ঘন্টা পরে। যাই হোক ফাইনালি যেহেতু এফজিএল পাইছি, তো এফজিএল দিয়ে এখন কিল করতে হবে। এখন বিষয়টা হচ্ছে এফজিএল দিয়ে কিল করে কিভাবে। তো এফজিএল দিয়ে কিল করার উপায়টা হচ্ছে একটা এনিমিকে আগে মোটামুটি অনেকটাই ড্যামেজ দিতে হবে, প্রায় ফুল ড্যামেজের কাছাকাছি দিতে হবে। তারপর এনিমিটা গ্লোয়াল মারবে, এনিমিটা যখন গ্লোয়াল মারবে তখন গ্লোয়ালের মাধ্যমে মারতে হবে এফজিএল এর বিচি, এর মাধ্যমে কিন্তু হয়ে যাবে এলিমিনেটেড। তবে জিনিসটা অনেক কঠিন, মানে এফজিএল দিয়ে কিল করা কিন্তু অনেক কঠিন। তবে দেখা যাক গাইস আমি কেমন কি করতে পারি। তো এদিকে দেখো আমি সামনে দিকে যাইতেছিলাম, হঠাৎ করে পিছন দিক দিয়ে দেখি একটা এনিমি আমাকে অনেকটা ড্যামেজ করে দিছে। আমি গ্লোয়াল মেরে এখানে মেডি মারতেছিলাম, এইখানে দেখো আমার উপরই মারছে এফজিএল, মানে আমি যেটা দিয়ে মারবো এনিমি ওইটা দিয়ে আমার উপরই করতেছে অত্যাচার। তবে এইখানে একটা প্রবলেম হয়ে যায়, আমি এমন একটা জায়গার মধ্যে ফাঁসে গেছি, আমি তখন চার দিক দিয়ে মায়ের খাওয়ার মুহূর্তে আছি, মানে আমার সামনে নেমে আছে, পিছনে ডানে বামে সব দিক দিয়ে নেমে আছে। তো এটা কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবা। তো আমি এখানে আপাতত গুলালের কাবারে নিশ্চিন্তে বসে আছিলাম। প্রথমে ভাবছিলাম শুধু সামনে নেমে, কিন্তু হুট করে দেখি পিছন দিকে ফায়ার করা শুরু করছে। তো পিছন দিকে আমি একটু গুলাল মারলাম, তখন সামনের দিক থেকে একটা নেমে আমাকে মাইরে দিয়েছে ভাই। এফজিএলটা পাইছিলাম এই অবস্থায়, একটা কিল করতে পারলাম না, তার আগে মরে গেলাম। মানে ভাই এটা কোনো কথা, বিষয়টা কি হইলো বুঝলাম না, এফজিএল দিয়ে একটা কিল করা পারলাম না, তার আগে আমি বেনিশ। বাই দ্য ওয়ে গাইস, তোমরা যারা ফ্রি ফায়ারে রেগুলার টুর্নামেন্ট প্র্যাকটিস করতে চাও তোমরা চলে যেতে পারো স্পোর্টস ট্যুর বিডি এই প্ল্যাটফর্মে। স্পোর্টস ট্যুর বিডি ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য রেগুলার টুর্নামেন্টের আয়োজন করে, লাইক বিআর, সিএস, লন অফ, এমনকি ফ্রি ম্যাচ। প্রতিদিন অসংখ্য প্লেয়ার এই প্ল্যাটফর্মে টুর্নামেন্ট প্র্যাকটিস করে, এমনকি আমি নিজেও আমার ফ্রি টাইমে এই প্ল্যাটফর্মে টুর্নামেন্ট প্র্যাকটিস করি। তো আমি যেহেতু নিজেই আছি, তো তোমাদের কোনো প্রবলেম নাই, তোমরা নিশ্চিন্তে এই প্ল্যাটফর্মে টুর্নামেন্ট প্র্যাকটিস করতে পারো। আর এইখানে আসার পরে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে উপরে ব্যানারগুলোতে ক্লিক করে তোমরা সবকিছু বুঝে নিতে পারবা। তো যে কোনো ব্রাউজারে গিয়ে স্পোর্টস ট্যুর বিডি অথবা কমেন্ট বক্স থেকেও দেখতে পারো। আমাদেরকে মানুষ জাজি করে টাকা দিয়া। অলরাইট গাইস, এইখানে দেখো পিকের মধ্যে আমি ফাইট করতেছি, হাতে আছে MP40 এবং M4A1, কিন্তু নাই যেটা ওইটা হচ্ছে এফজিএল, যেটা মেইন ওইটাই নাই। মানে আমি এফজিএল তে পুশ করতে আসছি, আমি এফজিএল পাই না, পাইলেও আমি এফজিএল তে কিল করা পারি না। পাইছি মাত্র একবার, পাইছি মাত্র। কি আর কইতাম 5-6 ঘন্টা গেম খেললে যদি তুমি একটা ম্যাচের মধ্যে এফজিএল পাও, তাহলে ভাই বিষয়টা কি হয়, মানে কিছু বলার ভাষা নাই। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না গাইস, সেটা তোমরা কমেন্টে জানাও যে এফজিএল কি আসলে মানে কমায় দিছে আগের মতো আর এতটা। আগে তো দেখতাম যে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু বর্তমানে দেখতাছি পাওয়াই যাইতেছে না। ঘন্টার পরে ঘন্টা খেলতাছি কিন্তু আমি এফজিএল পাই না। তো এটা কি কমায় দিছে নাকি আমি ভাই পাইতাছি না, বুঝতেছি না কিছু। তোমরা দেখতেছো আমি একটার পর একটা ম্যাচ শেষ করতেছি, কিন্তু কোনো ম্যাচের মধ্যে এফজিএল পাই না। আর তোমাদেরকে আমি হাতে গোনা কয়েকটা ম্যাচ দেখাইতাছি, আমি যারা কত ম্যাচ খেলছি যেগুলো আমি রেকর্ড করি না, এফজিএল পাই না, রেকর্ড করে কি হবে ভাই? ঘন্টার পরে ঘন্টা রেকর্ড করে তো স্টোরেজ ফুল করলে হবে না। যদি এফজিএল পাইতাম তাহলে রেকর্ড করতাম। এখন তোমাদেরকে কিছু হইলে তোমার দেখাইতে হবে, তার জন্য আমি এইগুলো এমনি এমনি রেকর্ড করতেছি। আমি কি বলবো, তোমরা এখানে দেখতেছো ভিডিওতে আমি সব জায়গায় খুঁজতেছি, কিন্তু আমি কোনো জায়গায় এফজিএল পাইতাছি না। পিকের মধ্যে আইছিলাম, ভাবছিলাম পিকের মধ্যে হবে, কিন্তু পিকের মধ্যে আমি পাইছি না। এই জায়গায় এনিমি পাইছি, তো এনিমিদের সাথে ফাইট করা শুরু করে দিছি। দেখতেই পারতাছো এখানে একটা এনিমিরে মারছি, তারপরে দেখি আরো একটা এনিমি চলে আসছে। তো যেহেতু আসছে এটারও মারা খাইতে হবে, তো এটারও মাইরে দিছি। এখানে আমার টোটাল 3টা কিল হয়ে গেছে। তার কিছুক্ষণ পর আমি এখানে আরো একটা এনিমি পাই, তো যে এনিমিটার আমি মোটামুটি প্রথমে অল্প কয়েকটা ড্যামেজ দিছি, তারপরে এনিমিটা পালানো ট্রাই করতেছে। আমিও এনিমিটার পিছনে পিছনে যাইতাছি, কারণ এনিমিটাকে যেমনি হোক মারতে
মারতে হবে। আসার পরে দেখো এনিমিটা দিকে তারপর পলাইতেছে, মানে এনিমিটা আমার সাথে ফাইট করতে ইচ্ছুক না, এনিমিটা পলাইতেছে। তো পলাইতে পলাইতে দেখো একবার চলে গেছে গুলাল টুলাল মারিয়া। তো এনিমিটা এই দিক দিয়ে গুলাল মেরে দরজা বন্ধ করে দিছে। আমি আর এই দিক দিয়ে গুলালটা ফাটাইলাম না, আমি ভাবলাম ওই দিক দিয়ে ঘুরে যাই, ঘুরে গিয়ে ওরা মাইরা দিব। কিন্তু এখানে আসার পরে দেখি সামনে আরো এনিমি, মানে এখন কোনটা রাইকেছে কোনটারে মারবো। একটারে মারতে গেলাম, এখন দিকে আরো একটা এনিমি, মানে পিকের মধ্যে 4 দিক দিয়ে এনিমি আছে। তো বড় কথা এটা না, বড় কথা হচ্ছে ভিডিওটা অলরেডি 5 মিনিট প্লাস হয়ে গেছে। তোমরা যারা যারা ভিডিওটা এখনো দেখতেছো তোমাদের উদ্দেশ্যে বলি, যদি ভিডিওতে লাইক না করে থাকো তাহলে ভিডিওতে লাইকটা করে দাও। কথা হচ্ছে ইদানিং একটু রেগুলার হওয়ার ট্রাই করতেছি, আবার আগের মতো আস্তে ধীরে রেগুলার হয়ে যাবো। তোমরা দেখতেছো যে এখন ভিডিও একদিন পরে ফাইনালি আজকে আসছে। তো এইভাবেই আস্তে ধীরে কিন্তু রেগুলার আবারও আগের মতো হয়ে যাব, তবে তোমাদের সাপোর্টটাও কিন্তু আগের মতো লাগবে। তো এর জন্য বলতাছি যারা ভিডিওতে লাইকটা করো নাই কিন্তু ভিডিও দেখতেছো, ভিডিওতে লাইকটা মেরে ফেলো। চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমাদের চ্যানেলে এখনো 150 সাবস্ক্রাইবার, মানে 1.5 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয় নাই। কমপ্লিট হইতে আর মাত্র 2000 সাবস্ক্রাইবার বাকি। আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে 1.5 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। আর 1.5 লাখ স্পেশাল কিন্তু গাইস আমরা ফেসবুক পেজ খুলবো। হ্যাঁ গাইস, আমাদের শুধুমাত্র ইউটিউব চ্যানেল আছে আর টিকটক অ্যাকাউন্ট আছে, তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ফেসবুক পেজ নাই আমাদের। অথচ আমাদের ভিডিও কপি করে অনেকে 20K 22K 30K ফলোয়ার বানায় ফেলছে ফেসবুকে। দেখলে মাঝে মধ্যে হাসি উঠে, ভাই কি করলাম আমি জীবনে, ভাই আমার ভিডিও কপি করে ওরা বড় বড় পেজ বানায় আনলো, আর এদিকে আমার একটা পেজও নাই। তো এর জন্য ভাবলাম 150K স্পেশাল একটা ফেসবুক পেজ আনবো, ওইটা তোমাদেরকে জানিয়ে দিব। তার আগে তো 150K করতে হবে। তো এর জন্য যারা চ্যানেলে নতুন আসছো প্রত্যেকে সাবস্ক্রাইব করে ফেলো, খুবই তাড়াতাড়ি 1.5 লাখ হয়ে যাক আর আমরা ফেসবুক পেজ খুলে ফেলি। তোমরাও দেখে ফেলো আমাদের অফিসিয়ালি ফেসবুক পেজটা। আর 1.5 লাখ স্পেশাল যে ব্লগ চ্যানেলটা খোলার কথা ছিল, ওই ব্লগ চ্যানেল কিন্তু অলরেডি খুলে ফেলছি আর কয়েকদিন আগেই। তোমরা আমার চ্যানেলের ভিতরে গিয়ে হোম স্ক্রিনে টিপ দিলেই তোমরা দেখতে পারবা আওয়ার মোটু ব্লগ চ্যানেল। হ্যাঁ গাইস, মোটু ব্লগ চ্যানেল কিন্তু খুলে ফেলছি। তোমাদেরকে বলছিলাম যে কোন ক্যাটাগরি ব্লগ দেখতে চাও, ম্যাক্সিমাম মানুষে কমেন্ট করছো মোটু ব্লগ। তোমাদের কথা ফালা যাবে না, এর কারণে মোটু ব্লগই করবো। মোটু ব্লগ চ্যানেল অলরেডি খুলে ফেলছি। চ্যানেলের ভিতরে যাও, হোম স্ক্রিনে ক্লিক করো, দেখতে পারবা চ্যানেলটা 700 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করে 1K করে দাও। ওকে ওকে, অলরাইট। এবার আমরা আমাদের গেম প্লে দিকে একটু ফোকাস করি। মানি এখনো পর্যন্ত কিন্তু FGL পাইতাছি না ভাই। এতগুলো ম্যাচ খেলছে একটার মধ্যে FGL হইলোটা কি ভাই, মানে বুঝলাম না। আগে তো প্রত্যেকের হাতে হাতে একটা করে FGL থাকতো, প্রত্যেকে গ্লোয়ালের মধ্যে FGL মারতো, আমিও মারতাম। কিন্তু এই টপ অন করার চ্যালেঞ্জ নেওয়ার পরে আমি FGL মাত্র একটা ম্যাচে সম্ভবত পাইছি, তারপরে কোনো FGL নাই গিয়ে কোনো জায়গায়। যাই হোক, কিছু বলার নাই। আমি যেটার মধ্যে যাই ওটার মধ্যে ডাইরেক্ট কোফা লাগিয়ে যায়, ডাইরেক্ট কোফা। মানে কি কইতাম, মানে এত ঘন্টা খেলার পরেও কোনো FGL পাইতাছি না। বিষয়টা কি মানা যায় ভাই? মানে কিল করা পারি বা না পারি ওইটা পরের বিষয় ছিল, আগে তো পাইতাম, কিন্তু এটা আমি কোনো দেখাই পাই না। দেখো খেলতেছিলাম ডোতে, মানে সাথে আবার একজন টিমমেট কেউ নিয়ে আইছি, সে আমাকে FGL খুঁজে দিবে। সোলোতে তো পাইতে আসছিলাম না, এর কারণে একটা টিমমেট সাথে করে নিয়ে আসছি FGL খুঁজে দেওয়ার জন্য। কিন্তু টিমমেট আর আমি দুজনে মিলে খুঁজে কোনো জায়গায় পাইতাছি না FGL নামক, মানে FGL নামক। এখন কি বলবো, এটার কি বাল গান বলবো না ভালো গান বলবো তাই বুঝতেছি না। দেখো কাতালস্তের মধ্যে আমরা দুইজন এনে ঘুরতেছিলাম, হুট করে টিমমেটরা আমাকে দুইজনকে একসাথে মেরে দিছে। তারপরে আবারও কোনো এক ম্যাচে কাতালস্তের মধ্যে ল্যান্ডিং করলাম। ল্যান্ডিং করার পরে আবারও ভাই FGL খুঁজার সেই মিশন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। কিন্তু বিষয়টা হচ্ছে কোনো জায়গার মধ্যে FGL পাইতাছিলাম না। হুট করে ভাই যে একটা কাহিনী হয়, টিমমেট ভাই লোকেশন দেয় FGL এর, মানে টিমমেট যখন ওই বাড়িটার ভিতরে যায় তখন ওই বাড়িটার ভিতরে গিয়া কিন্তু টিমমেট FGL এর লোকেশন দেয়, যেটা দেখে আমি বিশ্বাসই করতে পারতাছি না ভাই। এটা কি এর লোকেশন দিচ্ছে, এটা কি FGL নাকি ভাই চোখে কোনো ভুল দেখতাছি? এত বছর পরে গাইছি FGL কিন্তু অবশেষে পাইলাম। FGL পাইছি, সাথে কিন্তু এনিমিও পাইছি। তো এনিমিটা দেখো, এনিমিটা টিমমেট মোটামুটি অনেকটা ড্যামেজ দিয়ে রাখছিল। তারপর এনিমিটা যখন গুলাল মারে তখন আমি FGL মারবো, কিন্তু FGL মারছি ডাইরেক্ট টিমমেটের গায়ে। দেখো টিমমেটের গায়ে আগুন জ্বলতেছে, কিন্তু এনিমিটাও দেখি ডাউন হয়ে গেছে। এনিমিটা মূলত আমার FGL এর বিচিতেই ডাউন হয়েছিল। যাই হোক ভাই, ফাইনালি FGL দিয়ে আমি একটা নক করতে পারছি। তবে দুঃখের বিষয়টা হচ্ছে হুট করে যেটা নক করছি ওইটা টিমমেট চলে আসে এবং আইসা ওই আমার কিলটা রিয়াপ দিয়ে দেয় ভাই। আমার FGL এর প্রথমে এত কষ্ট একটা কিল করছি, ওই কিলটাও আমি ক্লিয়ার করতে পারলাম না। এই জায়গায় আমাদের ডোটারে ওয়াইপ আউট করে দেবো এনিমিরা। এই দুঃখ আমি কই রাখবো ভাই, কতক্ষণ পরে গিয়ে FGL পাইছিলাম, কিন্তু পাওয়ার পরেও আমি এই জায়গায় একটা এনিমিরে ডাউন করছিলাম, FGL টা ডাউন করছিলাম, কিন্তু ওই কিলটা পর্যন্ত ক্লিয়ার হয় নাই। আর দেখো ব্যাক দিয়ে দেখি FGL এ কোনো গ্লোরিও দেয় নাই, তো কিল ক্লিয়ার হয় নাই। তো গাইস, আমি তোমাদের কাছে ক্ষমাও চাই, মাপও চাই ভাই। এই গানটা চয়েস করা আমার জীবনে সব থেকে বড় ভুল হয়েছে। FGL দে ভাই আমি ওয়েপেন গ্লোরি পুশ করতে চাই না ভাই, টপন করতে চাই না ভাই, মাপ চাই। গান দিয়ে কিল করা দূরের কথা, গানই খুঁজে ভাই না ম্যাচের ভিতরে কিল তো করলাম পরে। তো পুরা মনটা উঠছিল FGL এর প্রতি, এটার কোনোদিন
কোনোদিন ফাইলেও আমি আর ইউজ করতাম না, আজকে যা ব্যবহারটা করলো এফজিএল আমার লগে, মানে দেখাই দিছে না আমারে ভাই। তো কথা হইলো আমি ভাবছিলাম শর্টকাট কোন একটা ওয়েপেন দিয়ে, ইউনিক একটা ওয়েপেন দিয়ে বাংলাদেশ টপ 1 টাইটেল করা, কিন্তু সেটার হইলো না। সম্ভব ভাই সম্ভব, তবে এই ধৈর্য আমার ভিতরে নাই যে দিন রাত খেললে তারপরে এফজিএল খুঁজে কিল করা। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বেঁচে থাকলে দেখা হবে আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, আর মারা গেলে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ গাইস।